সরি, 10 এ কত দিবেন? না আমি রেটিং দিব না, আমি খুবই বাজে রেটিং দিই। ভাই সিনেমার কাতরে পড়ে না, ওর নাম মামুন সবসময় ভাই চাপাবাজ। আমার কাছে আসলে অনেস্টলি অত বেশি ভালো লাগে নাই। গানগুলো ভালো ছিল, অ্যাক্টিং আমার কাছে একটু ওভার লেগেছে, আর অনেক খাপছাড়া ছিল আর কি। কারণ আমি অনেকবার খেয়ে হারিয়ে ফেলেছি, আমি বুঝতে পারছিলাম না যে স্টোরি কোন দিকে যাচ্ছে। তো এটা ইন্টারভালের পর কি স্টোরি অনেকটা বুঝতে পেরেছি। তো প্রথম দিকে আমি একদম মনোযোগ ধরে রাখতে পারছিলাম না, আমার কাছে মনে হয়েছে। আর এই তো, আর সবার অ্যাক্টিং একটু আমারই কিছু লাগে। চেষ্টা করেছে কিন্তু ওরকম স্ক্রিনে ওঠানোর মতো আসলে কোনো কিছু হয়নি। এরকম না, চেষ্টা করেছে বাট আমার কাছে ওরকম কোনো টাচ হয়নি ইমোশনাল। বাট গানগুলো ভালো ছিল। 5 বেশি ভালো লাগে নাই। ভালো ছিল কিন্তু কাহিনী জট পাকায় ফেলছে। টুইস্ট কি এগুলো আসলে টিজার বা ট্রেলারে দেখা হয়ে গেছে, যেগুলো এরকমই আসলে উনি কাহিনী কি করছে জগা খিচুড়ি বানায়। কপি বলবো না, ইন্সপায়ার্ড হইতে পারে, কপি বলা যায় না। ভাই সিনেমার কাতরে পড়ে না, ওর নাম মামুন সবসময় ভাই চাপাবাজ। আমরা তো মুভিটা দেখতে আসছিলাম, সুনামগঞ্জ থেকে আসছিলাম মুভি দেখার জন্য। এত থেকে আর কোনো মানেই হয় না। কিন্তু যতটুকু ওর নাম মামুনের কাছে আশা ছিল ততটুকু পাই নাই। উনি বলছিল এটা প্যান ইন্ডিয়ান মুভি। আমরা তো তামিল মুভি শুরু থেকে দেখতেছি, যে আমাদের দেখতেছি, কিন্তু তামিলের একটা ফিল আছে, ওইরকম কোনো ফিল পাই নাই। মজা পাইছি আমি 10 এ 9 দিতে অবশ্যই বাধ্য, কারণ এরকম ছবি শাকিব খান, আমাদের বস শাকিব, সে আবার আসবে, আবার নতুন করে ফিরবে অন্য ছবি নিয়ে।